আসসালামু আলাইকুম গাইস, এটা আমাদের প্রজেক্ট। এখানে আপনার রিভারমেন্টের কাজ চলতেছে। তো এখানে আপনার অনেকটি রিসোর্ট হবে এই জায়গায়, প্রায় 28টা রিসোর্ট হবে এই জায়গায়। তো এখন আপাতত প্রায় শেষের দিকে, তারপরেও আপনার অনেক বছর লাগবে, প্রায় 5-7 বছর লাগবে এই জায়গায় কাজ করতে। মনে করেন এখানে আপনার এই কাজ শেষ হইলে তখন বালি ফিলিং হবে, বালি ফিলিং হইলে তারপরে আপনার এই জায়গায় বিল্ডিং হবে, অনেক কাজ ভাই। তো এটা আমাদের প্রজেক্ট। আসলে আমাদের প্রজেক্টগুলো সবসময় বড় হয়ে থাকে, আর বেশিরভাগই আমরা যে নতুন নতুন যে রিসোর্ট হয়, এই রিসোর্ট করার জন্য আমরা আপনার প্রথমে বালি আছে, মাটি আছে, এ কিন্তু আমরা ভরাট করি। ভরাট করার পরে চারিদিকে আপনার এইভাবে পাথরের বাঁধ দেয়। পাথরের বাঁধ দিলে তারপরে মাঝখানে আবার মাটি বালি ফালিয়ে সুন্দর লেভেল করে তারপরে বিল্ডিং হয় এখানে। তো আসলে মূলত আপনার এই পাথর যদি না দেওয়া হয় তাহলে আপনার এইগুলো থাকবে না, এগুলো সব বালি, সমস্ত বালি এগুলো সব ভেঙে নিয়ে যাবো গা। এই জন্য দিতে হয় পাথর। মনে করেন পাথর না দিলে সমস্যা, এই জন্য পাথর দিতে হয়। তো গাইস, ভিডিওটি দেখতে থাকেন। ভিডিওটি দেখলে আপনাদের ভালো লাগবে অনেক, মনে করেন। তো আমি মাঝখানে কথা বলতেছি। আর সবথেকে বড় বিষয় যে যারা মালদ্বীপ আসতে চান, যারা পুরাতন আছেন, মনে করেন যারা মালদ্বীপ থেকে চলে গেছেন দেশে, তারা আসার সময় খুব কেয়ারফুলি আসবেন। তার কারণ আসতে গেলে মনে করেন যেগুলো দেখবেন সবসময়, তাতে কোনো বাধাপ্রাপ্ত না হতে। অনেকেই আছে এরকম যারা থেকে গেছেন মালদ্বীপ, তাদেরকে ডিফুট করছে। ডিফুট করার কারণে হয়তো মনে করেন যে তারা আসতে পারতেছেন না। তো এই দিকে লক্ষ্য রাখবেন সবসময়, ঠিক আছে? যারা ডিফুট হয়ে গেছে তার কারণ তাদের না আসাটাই বেটার। তার কারণ আসতে গেলে বর্তমানে প্রায় 5 লাখ 6 লাখ টাকা দেখা যায় বাংলার, মনে করেন। এই জন্য আপনারা আসবেন, খুব সাবধান আসবেন। সবাইকে আমি অনুরোধ করব যাতে কোনো সমস্যায় না পড়েন আমার বাংলাদেশি ভাই, ঠিক আছে? খুবই কেয়ারফুলিভাবে আসবেন, খুব সাবধান আসবেন। তো এইদিকে লক্ষ্য রাখবেন ইনশাল্লাহ, আশা করি। আরেকটা বিষয় সেটা হলো আপনার মালদ্বীপ এখন বর্তমানে কিন্তু ভিসা কল আছে অ্যাভেলেবল, আসতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে? আসলে কোনো সমস্যা নেই। আপনার বড় বড় কিছু কোম্পানি আছে, কোম্পানিগুলো দেখে তারপরে আসবেন ইনশাল্লাহ। আর একটা বিষয় সেটা হলো যারা আছেন অনেকে ফ্রি ভিসায় আসেন, ফ্রি ভিসায় আসেন না। ফ্রি ভিসায় আসলে বর্তমানে ভাই অনেক সমস্যা হয়। ফ্রি ভিসায় আসলে হয় কি, বর্তমানে আপনার মনে করেন যে কোনো কোম্পানিতে দিতেছে না, ঠিক আছে? অনেক লোক আইসা মালদ্বীপ মনে করেন যে আপনার ওই মালেই আটকা এখনো, ঠিক আছে? তারা কোনো কাজ পাইতেছে না। গেস্ট হাউসে বৈশা আছে, বৈশা মনে করেন যে খাওয়ার বিল, থাকার বিল সব কিছু দিতেছে। তো এই জন্য সবাইকে অনুরোধ করব, যারা আসবেন কোম্পানিতে আসবেন। কোম্পানিতে আসলে 2 টাকা বেতন কম পান, তাও ভালো। 2 টাকা বেতন কম পাইলে অনেক ভালো ভাই। কি জন্য? মাস গেলে বেতন পাইতেছেন। আর যখন ফ্রিতে আসবেন তখন আপনার কোনো গ্যারান্টি নেই আপনি কি কাজ পাবেন কি পাবেন না, মনে করেন। এই জন্য সবাইকে বলবো এবং সবাইকে অনুরোধ করব, আপনার যারা আসতে চান কোম্পানিতে আসবেন, কোম্পানি ছাড়া আইসেন না, ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন গাইস। তো পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আর আমার চ্যানেল যারা নতুন দেখতেছেন, এই মুহূর্তে যারা দেখতেছেন, যারা মোবাইলে দেখতেছেন আমার যে নতুন চ্যানেলটা, আপনারা সাবস্ক্রাইব করবেন অবশ্যই। সাবস্ক্রাইব করলে পরবর্তী সময় যে আমি নতুন ভিডিওগুলো দিব এগুলো দেখতে পারবেন। আর সবচেয়ে বিশেষ একটা অনুরোধ থাকবো, শেয়ার করে দিবেন। শেয়ার করলে আরও আপনার তারা যদি আরও 100 জন লোক যদি উপকৃত হয়, এটা সবচেয়ে বড় বিষয়, মনে করেন। এই জন্য আশা করব আপনারা শেয়ার করবেন। আর কমেন্টের মাধ্যমে বিশেষ করে যদি মালদ্বীপ সম্পর্কে জানার থাকে, কোম্পানি সম্পর্কে, যে কোনো কোম্পানি সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন। তো সবাইকে আবার আমি বিদায় জানাচ্ছি। তো সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।